ওম শান্তি। যোগ কি? যোগকে সহজ করার উপায় কি? যোগ হলো খুব সুন্দর এক বিধি, নিজেকে মানসিক আর শারীরিকভাবে সুস্থ রাখার এক অতি সুন্দর আর সহজ মাধ্যম। ঈশ্বর অনুভূতি করারও এক বিশেষ উপায়, যার মাধ্যমে আমরা নিজের ইচ্ছা ঈশ্বরকে জানাতে পারি আর তার ইচ্ছা আমরা জানতে পারি। আমরা তো মন্দিরে গিয়ে দেবী দেবতাদের পুজো করি, তাদের কাছে নিজের মনের ইচ্ছা জানিয়ে নানাভাবে প্রার্থনা করি। কিন্তু যদি আমরা ঈশ্বরকে অনুভব করতে পারতাম, তিনি আমাদের কিছু বলতে চাইছেন কি না যদি বুঝতে পারতাম, বা তিনি আমাদের কি বলতে চাইছেন তা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে কেমন হতো? এখন যদি আমরা তার কাছে কিছু শুনতে চাই বা জানতে চাই, তাহলে কেমন হয়? আমরা তো আমাদের ইচ্ছা অনেক পেশ করেছি তার কাছে, কিন্তু বিনিময়ে তিনি আমাদের কি বলতে চান তা জানতে চেয়েছি কি কখনো? তিনিও কিছু বলতে পারেন তা কখনো বোঝার চেষ্টা করেছি কি কখনো? আমরা তাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে পুজো করে আসছি, বিভিন্ন কিছু অর্পণ করে আসছি। আমাদের অর্পণ করা জিনিস তিনি কি গ্রহণ করেন? তিনি আমাদের কাছে কখনো কিছু চেয়েছেন? বা তিনি আমাদের কাছে কি চান কখনো কি জানার চেষ্টা করেছি? না বোঝার চেষ্টা করেছি? তিনি সম্পূর্ণ সৃষ্টির সৃষ্টিকর্তা, আমাদের প্রকৃত পিতামাতা, আমাদের সবসময়ের বন্ধু। সেই পিতামাতার কথা আমরা শুনেছি কখনো? যোগ অর্থাৎ স্মরণ, চিন্তা করা, মনন করা, ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, তার অতি নিকটে থেকে তাকে অনুভব করা। যোগ করা কি খুবই শক্ত? তা কিন্তু নয়। যোগ অতি সহজ এক অভ্যাস। আমরা কি আমাদের প্রিয়জনদের কথা চিন্তা করি না? আমরা যখন পরিবার ছেড়ে কর্মসূত্রে দূরে কোথাও থাকি, তখন পরিবারের কথা চিন্তা করি না? তাদেরকে নিয়ে কি কিছু ভাবি না? ঠিক ওরকমই ঈশ্বরকে নিয়ে ভাবা। আমাদের মন তো চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, তাই তাকে স্থির করার অভ্যাস করতে হয়। নির্দিষ্ট সময় ধরে কোনো একজনকে স্মরণ রাখাটাও অভ্যাস করতে হয়। যোগ করার জন্য সর্বপ্রথম জানতে হবে নিজেকে আর ভগবানকে, যে আমি কে আর ভগবান কে। যাকে জানবো না, চিনবো না, বুঝবো না, তাকে স্মরণ করব কিভাবে তার সাথে যোগযুক্ত হব? তাই আসুন জেনে নিই আমি কে আর ভগবান কে। আমি এই মনুষ্য শরীর নই, আমি আত্মা। আমি আত্মা, অমর অজর অবিনাশী এক চৈতন্য শক্তি। আমি হলাম নিরাকার বিন্দু স্বরূপ, অতি ক্ষুদ্র আত্মা, যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না। আমি আত্মা এই মনুষ্য শরীর ধারণ করে কর্তব্য কর্ম করি মাত্র। শরীর পুরনো হলে তাকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করি। শরীর বিনাশী আর আমি আত্মা অবিনাশী। আমি আত্মার মৃত্যু নেই, আমি অমর। আর ঈশ্বর বা ভগবান হলেন নিরাকার জ্যোতিস্বরূপ, অতি ক্ষুদ্র কিন্তু গুণে অনন্ত, দিব্য গুণ সমৃদ্ধ, যিনি সম্পূর্ণ সৃষ্টির সৃষ্টিকর্তা, সকল আত্মার পিতা, সকল আত্মার মাতাও। নিরাকার পরম কল্যাণকারী শিব পরমাত্মা, যার কাজই হল মানব আত্মাকে তার গুণে সমৃদ্ধ করা। তিনি শান্ত, চিন্তামুক্ত, শীতল, সদা আনন্দময়। তাই তাকে স্মরণ করতে বসলে তারই মতো শান্ত হয়ে বসতে হয়। এমনিতে সারাদিনে যে কোনো সময় তাকে স্মরণ করা যায়, তবে ভোরবেলা হলো উপযুক্ত সময়, কারণ এই সময় পরিবেশ, প্রকৃতি, এমনকি আত্মাও শান্ত থাকে। তাই আসুন যখনই আমরা তাকে স্মরণ করতে বসি না কেন, প্রথমে নিজেদের শান্ত হয়ে বসতে হবে। এবার নিজেকে তারই মতো ছোট্ট জ্যোতিস্বরূপ আত্মা মনে করুন, ঠিক ভ্রুকুটির মধ্যস্থলে। তিনিও যে আমাদের মতো আরেক আত্মা, পরম তিনি।
তাকে সবথেকে নিজের অতি কাছের মনে করুন। নিজেরই সামনে তাকে এক দিব্য জ্যোতিপুঞ্জরূপে চিন্তা করুন। একমাত্র তিনি, আর আমি ছাড়া আর কেউ নেই। তার মহিমা করুন। পিতা তুমি, বন্ধু তুমি, তুমি যে আমার প্রিয়তম, আমার সুখে দুঃখে এতকালের সাথী। আমি যে তোমাকে চিনতে পারিনি, আজ তুমি এসে নিজের পরিচয় আমাকে না দিলে আমার কি সাধ্য যে তোমায় খুঁজে বের করি? তুমি যে বলেছ তোমার সঙ্গে আমার সর্বসম্বন্ধ, তুমি যে আমার সেই বন্ধু যাকে আমি মনের সব কথা খুলে বলতে পারি। তুমিই সেই বন্ধু যে আমার কোনো কথা অন্যের কাছে প্রকাশ করে দেবে না। তুমিই আমার সদ্গুরু যে আমাকে সত্যের পথ দেখিয়েছ, বলে দিয়েছ প্রতিটা দিন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে চলব, কিভাবে নিজের ভাগ্য নিজে তৈরি করব, কিভাবে অন্য আত্মাদেরও সৌভাগ্যের অধিকারী করব। এমন শিক্ষা তুমি ছাড়া আর কে দিয়েছে আমাকে? তুমি ছাড়া কে আমাকে মিষ্টি বাচ্চা বলে ডাকে? কে আমার সাথে ভালোবেসে কথা বলে? তুমিই যে করলে আমাকে ত্রিকালদর্শী, জানালে 3 কালের জ্ঞান, 3 লোকের পরিচয়, জানালে আমারই 84 জন্মের রহস্য। তোমার মতো অভিভাবক আর কে আছে? তুমিই দিলে তোমার দিব্য গুণ, প্রেম, শান্তি, আনন্দ, শক্তি। তোমার মতো মহাদানী আর কেউ নেই। শেখালে আমাকে সেই গুণের দান অন্য আত্মাদের মধ্যে করতে। আমাকেও করলে দানী, হে মহাদানী। তোমার মহিমা অপার। তোমার মহিমার বর্ণনা করতে বসলে এক পলকে সময় কেটে যায়। তুমি বলেছ ব্যর্থ চিন্তা মুক্ত থাকতে। তুমি শিখিয়েছ শত্রু মিত্রে সমভাব রাখতে। তুমি শিখিয়েছ ক্ষমার দান দিতে। তুমি আমাকে শেখালে কিভাবে হালকা থাকা যায়। তাই তুমি যে আমার পরম শিক্ষক, পিতারূপে তুমি দিচ্ছ তোমার এই স্বর্গ সুখের অধিকার। তুমি তোমাকে না চেনালে আমার পক্ষে সম্ভব ছিল না তোমাকে জানা। দিব্য দৃষ্টি প্রদানকারী শিব বাবাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম। এইভাবে রোজ যদি আমরা কিছু সময় অভ্যাস করি, বাবার সাথে মনে মনে মিষ্টি করে নানা কথা বলি, আমাদের সারাদিনের সব কাজে যদি তাকে সঙ্গে রাখি, আমাদের মনের তার ধীরে ধীরে জুড়ে যাবে শিব বাবার সাথে। যোগ আপনা আপনি সহজ হয়ে উঠবে। সবাই সেই পরমাত্মার ছত্রছায়ায় সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ওম শান্তি। নিরাকার পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে আপনার মনকে শান্ত আর শক্তিশালী বানাবার জন্য শিখুন রাজযোগ মেডিটেশন। শিখুন প্রতিদিন 1 ঘন্টা করে 7 দিন ব্রহ্মকুমারীজ মেডিটেশন সেন্টারে। শিখতে পারেন রাজযোগ মেডিটেশন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নিকটবর্তী মেডিটেশন সেন্টারের ঠিকানা জানার জন্য বা অনলাইন মেডিটেশন শেখার জন্য ইমেল করতে পারেন। কল করুন 8209333033 বা 8209888988